আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে 2025 সালের জুলাই মাসে একজন এমপিভুক্ত শিক্ষকের বেতন যেমন হবে সেই বিষয়টি শেয়ার করব। তো যারা 11তম গ্রেডে চাকরি করছেন তাদের বেতন কেমন হবে তার আগে কিছু কথা বলে নেই। এখানে বেশ কিছু প্রশ্ন উঠেছে যে আমাদের আগের যে 5% ইনসেন্টিভ বোনাস ছিল সেটি বাদ গিয়েছে কিনা বা সেটার কি হবে। দেখেন, যে প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে সেই প্রজ্ঞাপনে স্পষ্টভাবে বলা হয়েছে যে বিশেষ সুবিধাকে বাড়ানো হয়েছে, মানে আগের যে বিশেষ সুবিধা সেটি বাদ যায় নাই, মূলত সেই সুবিধাটাকে বাড়ানো হয়েছে। মহার্ঘ ভাতা না দিয়ে সেই সুবিধাটাকে বাড়ানো হয়েছে। আগে যেমন 5% ছিল, এখন সেটাকে বাড়িয়ে প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত 10% করা হয়েছে এবং দশম থেকে 20তম গ্রেড পর্যন্ত যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে 15% করা হয়েছে। তার মানে বোঝা গেল আগে যেটা ইনসেন্টিভ বোনাস ছিল 5% সেটা বাদ যায়নি। আর কথা শোনা যাচ্ছে 2025 সালের জুলাইয়ে এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা দ্বিগুণ করা হবে। মানে এখন যেমন 1000 টাকা বাড়ি ভাড়া আছে সেটাকে দ্বিগুণ করলে 2000 টাকা হয় এবং চিকিৎসা ভাতা যেমন 500 টাকা আছে এটাকে দ্বিগুণ করলে 1000 টাকা হয়। তো আজকের এই পুরো ভিডিও জুড়ে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা সেই সাথে বিশেষ সুবিধা 15% এই হিসাবে মূলত করা হয়েছে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে এই বিষয়ে যথেষ্ট একটা ধারণা হবে। আশা করছি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখেন, একজন শিক্ষক যিনি 12,500 টাকায় জয়েন করেন 11তম গ্রেডে, তো যারা এখন 12,500 টাকায় আছেন, তো 2025 সালের জুলাইয়ে আপনার কিন্তু প্রথম ইনক্রিমেন্ট হবে। তখন আপনার মূল বেতন হবে 13,130 টাকা। কিন্তু যে সকল শিক্ষক জয়েন করবেন নতুন, ইনক্রিমেন্ট পাবেন না, যেমন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে, তাদের কত হবে সেই বিষয়টাকে শেয়ার করি। তারপরে যারা প্রথম ইনক্রিমেন্ট পাবেন, দ্বিতীয় ইনক্রিমেন্ট পাবেন, ধাপে ধাপে এই বিষয়গুলো শেয়ার করব। 2025-এর জুলাই মাসে যাদের বেতন হবে 12,500 টাকা, তারা 15% বিশেষ সুবিধা পাবেন। বিশেষ সুবিধার পরিমাণ হচ্ছে 1,875 টাকা, বাড়ি ভাড়া 2,000 টাকা, চিকিৎসা ভাতা হচ্ছে 1,000 টাকা। সর্বমোট আপনার বেতন হবে 17,375 টাকা। এখান থেকে আপনার মূল বেতনের উপর 10% কেটে রাখা হবে অবসর এবং কল্যাণ ট্রাস্টের জন্য। তো আপনার মূল বেতন যেহেতু 12,500 টাকা, এই 12,500 টাকার উপরে আপনার 10% কেটে রাখবে, এটা হয় 1,250 টাকা। দেখেন, মোট বেতনের উপর এই 10% কেটে রাখবে না, কেটে রাখবে হলো মূল বেতনের উপর। তাহলে আপনার মূল বেতন 12,500 টাকা, এখান থেকে 10% কেটে রাখলে তার পরিমাণ দাঁড়ায় হলো 1,250 টাকা। তো মোট বেতন থেকে কর্তনকৃত টাকাটা যদি বাদ দেই তাহলে আপনি উত্তোলন করতে পারবেন 16,125 টাকা। একইভাবে আপনি যদি প্রথম ইনক্রিমেন্ট পান, আপনার এখন যদি 12,500 টাকা বেতন হয়, আপনি যদি 2025 সালের জুলাইয়ে গিয়ে প্রথম ইনক্রিমেন্ট পান, তখন আপনার বেতন গিয়ে দাঁড়াবে, মানে মূল বেতন হবে 13,130 টাকা। আপনি বিশেষ সুবিধা পাবেন 1,969.5 টাকা, এটা মূলত 1,970 টাকা হবে। বাড়ি ভাড়া 2,000, মেডিকেল ভাতা 1,000, সবগুলো মিলে আপনি 18,100 টাকা বেতন পাবেন। এখান থেকে আপনার কেটে রাখা হবে 1,313 টাকা, ওই যে মূল বেতনের 10%। তাহলে মোট বেতন থেকে এই কর্তনকৃত টাকাটা বাদ দিলে আপনি 16,787 টাকা তুলতে পারবেন। এবার আসেন, আপনি যদি 2 নাম্বার ইনক্রিমেন্ট পান, মানে আপনার ইনক্রিমেন্ট যদি দ্বিতীয় হয় 2025 সালের জুলাইয়ে গিয়ে, তাহলে আপনার মূল বেতন হবে 13,790 টাকা। আপনি বিশেষ সুবিধা পাবেন 2,068.5 টাকা, বাড়ি ভাড়া 2,000, চিকিৎসা ভাতা 1,000, সবগুলো মিলিয়ে আপনার মোট বেতন হবে 18,859 টাকা। এখান থেকে মূল বেতনের 10% যদি কেটে রাখে 1,379 টাকা হয়। তাহলে মোট বেতন থেকে এই কর্তনকৃত টাকাটা যদি বাদ দেওয়া হয় তাহলে আপনি উত্তোলন করতে পারবেন 17,480 টাকা। এবার আপনি যদি 3 নাম্বার ইনক্রিমেন্ট পান, তৃতীয় ইনক্রিমেন্ট, তাহলে আপনার বেসিক হবে 14,480 টাকা। বিশেষ সুবিধা আপনার বেতন বাড়বে 2,172 টাকা। বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা মিলে আপনি মোট পাবেন 19,652 টাকা। এখান থেকে মূল বেতনের 10% 1,448 টাকা কেটে রাখবে, তাহলে আপনি বেতন পাবেন 18,204 টাকা। এবার আপনি যদি
4 নম্বর ইনক্রিমেন্ট পান, মানে চতুর্থ ইনক্রিমেন্ট পান, তাহলে আপনার মূল বেতন গিয়ে দাঁড়াবে 15,210 টাকা। বিশেষ সুবিধা পাবেন হলো 2,281.5 টাকা। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সবগুলো মিলে আপনার মোট বেতন হবে 20,492 টাকা। তাহলে মূল বেতনের 10% কেটে রাখা হবে 1,521 টাকা। তারপরে আপনি উত্তোলন করতে পারবেন 18,971 টাকা। আর আপনি যদি পঞ্চম ইনক্রিমেন্ট পান তাহলে আপনার মূল বেতন হবে 15,980 টাকা। বিশেষ সুবিধা 2,397 টাকা। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা মিলে আপনার মোট বেতন হবে 21,377 টাকা। মূল বেতনের 10% যদি এখান থেকে বাদ দেওয়া হয় তাহলে আপনি উত্তোলন করতে পারবেন 19,779 টাকা। আর আপনি যদি ষষ্ঠ ইনক্রিমেন্ট পান তাহলে আপনার মূল বেতন হবে 16,780 টাকা। বিশেষ সুবিধা 2,517 টাকা। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা মিলে আপনার মোট বেতন হবে 22,297 টাকা। মূল বেতনের 10% 1,678 টাকা এখান থেকে কেটে রাখা হবে। আপনি উত্তোলন করতে পারবেন 20,619 টাকা। একইভাবে আপনি যদি সপ্তম ইনক্রিমেন্ট পান তাহলে আপনার মূল বেতন হবে 17,620 টাকা। বিশেষ সুবিধা 2,643 টাকা। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা মিলে আপনার মোট বেতন হবে 23,263 টাকা। এখান থেকে যদি 10% কেটে রাখা হয় তাহলে আপনার মোট বেতন হবে, মানে আপনি উত্তোলন করতে পারবেন 21,501 টাকা। আর আপনি যদি অষ্টম ইনক্রিমেন্ট পান 2025 সালের জুলাইয়ে তাহলে আপনার মোট বেতন হবে, মানে মূল বেতন হবে 18,510 টাকা। এখান থেকে বিশেষ সুবিধা গিয়ে দাঁড়াবে হলো 2,776 টাকা। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সবগুলো মিলে আপনার মোট বেতন হবে 24,287 টাকা। এখান থেকে মূল বেতনের 10% কেটে রাখা হবে 1,851 টাকা। এটা যদি বাদ দেওয়া হয় তাহলে আপনি উত্তোলন করতে পারবেন 22,436 টাকা। সম্মানিত শিক্ষক মণ্ডলী, এই ছিল আপনাদের 11তম গ্রেডের বেতন বিন্যাস। 2025 সালের জুলাইয়ে আপনি কী পরিমাণ বেতন পাবেন এই হিসাবটা এখানে দেখানো হয়েছে। আশা করছি আপনাদের একটা ক্লিয়ার ধারণা হয়েছে যে আপনারা কী পরিমাণ বেতন পাবেন। যারা 10ম গ্রেডের চাকরি করছেন, মানে বিএড স্কেল ধরিয়েছেন, তাদের বেতন কত হবে সেই বিষয়টি শেয়ার করব। এখানে আপনি দেখতে পাচ্ছেন যারা সবেমাত্র বিএড স্কেল ধরিয়েছেন বা সবেমাত্র জয়েন করেছেন তাদের মূল বেতন 16,000 টাকা। তো আপনার বেসিক যদি 16,000 হয় তাহলে বিশেষ সুবিধা পাবেন 15%। আবার বলি, আপনার আগে যে ইনসেন্টিভ বোনাসটা ছিল 5% শেখ হাসিনা সরকার দিয়েছিল, সেটা কিন্তু বাতিল হয়নি, সেটাকে বৃদ্ধি করা হয়েছে 15%-এ। আশা করছি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তো মূল বেতনের 15% বিশেষ সুবিধা, এই বিশেষ সুবিধার পরিমাণ দাঁড়ায় হলো 2,400 টাকা। বাড়ি ভাড়া 2,000 টাকা, বর্তমানে 1,000 টাকা আছে, এটাকে যদি দ্বিগুণ করা হয় তাহলে কেমন হবে সেটাই এখানে হিসাব দেখাইছি আর কি। চিকিৎসা ভাতা দ্বিগুণ করা হবে, সেই হিসাবটাই এখানে দেখানো হয়েছে। তাই চিকিৎসা ভাতা 500-র জায়গায় 1,000 টাকা হবে। আপনার সর্বমোট বেতন, মানে এই যে মূল বেতন, বিশেষ সুবিধা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সবগুলো মিলে 21,400 টাকা হয়। এখান থেকে আপনার 10% কেটে রাখা হবে মূল বেতনের। এটা কিন্তু মোট বেতনের নয়, মূল বেতনের। দেখেন আপনার মূল বেতন হলো 16,000 টাকা, এরই 10% কেটে রাখা হবে। এই মূল বেতনের 10% হলো 1,600 টাকা। তাহলে আপনার মোট বেতন থেকে এই কর্তনকৃত টাকাটা যদি বাদ দেওয়া হয় তাহলে আপনি উত্তোলন করতে পারবেন 19,800 টাকা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আপনি যদি এখন 16,000 টাকায় আছেন কিন্তু 2025 সালের জুলাইয়ে প্রথম ইনক্রিমেন্ট পাবেন, সেক্ষেত্রে তাদের মূল বেতন হবে 16,800 টাকা প্রথম ইনক্রিমেন্ট পাওয়ার পরে। তখন আপনার বিশেষ সুবিধা গিয়ে দাঁড়াবে 2,520 টাকা, বাড়ি ভাড়া 2,000, চিকিৎসা ভাতা 1,000, মোট আপনার বেতন গিয়ে দাঁড়াবে 22,320 টাকায়। এখান থেকে মূল বেতনের 10% কেটে রাখা হবে 1,680 টাকা। এটা যদি বাদ দেওয়া হয় মোট বেতন থেকে তাহলে আপনার উত্তোলনযোগ্য বেতন গিয়ে দাঁড়াবে 20,640 টাকায়। আর আপনি যদি দ্বিতীয় ইনক্রিমেন্ট পান 2025 সালের জুলাইয়ে তখন কিন্তু আপনার বেসিক গিয়ে দাঁড়াবে 17,640 টাকায়। আপনি বিশেষ সুবিধা পাবেন 15%, এটার পরিমাণ হচ্ছে 2,646 টাকা। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সবগুলো মিলে আপনার মোট বেতন হবে 23,286 টাকা। আর মূল বেতনের 10% কেটে রাখা হবে, এই কর্তনের পরিমাণ হচ্ছে 1,764 টাকা। এখান থেকে যদি এই টাকাটা বাদ দেওয়া হয় মোট বেতন থেকে তাহলে আপনার উত্তোলনযোগ্য বেতন হবে 21,522 টাকা। এবার আপনি যদি 3 নাম্বার ইনক্রিমেন্ট পান, মানে তৃতীয় ইনক্রিমেন্ট পান 2025 সালের জুলাইয়ে, তখন আপনার বেসিক হবে এই
18,530 টাকা। আর বিশেষ সুবিধা আপনার হবে 2,789.5, এটা মূলত হচ্ছে 2,780 টাকা হবে। বাড়ি ভাড়া 2,000 টাকা, চিকিৎসা ভাতা 1,000, সর্বমোট আপনার বেতন হবে 24,310 টাকা। এখান থেকে বেসিকের 10% কেটে রাখা হবে, সেটা হলো 1,853 টাকা। মোট বেতন থেকে এই কর্তনকৃত টাকাটা যদি বাদ দেওয়া হয়, আপনার উত্তোলনযোগ্য বেতন গিয়ে দাঁড়াবে 22,457 টাকায়। এরপরে আপনার যদি চতুর্থ ইনক্রিমেন্ট পান, তাহলে আপনার বেসিক হবে 19,460 টাকা, বিশেষ সুবিধা হবে 2,919 টাকা, বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা মিলে আপনার মোট বেতন গিয়ে দাঁড়াবে 25,379 টাকায়। এখান থেকে 10% কেটে রাখা হবে মূল বেতনের 1,946 টাকা। এটা কিন্তু মোট বেতন থেকে 10% কেটে রাখা হয় নাই, এটা এই যে মূল বেতন থেকে, এই যে এখান থেকে কেটে রাখা হয়েছে, এর 10% হলো এই যে 1,946। তাহলে এই মোট বেতন থেকে যদি এই 1,946 টাকা বাদ দেওয়া হয়, তাহলে আপনার উত্তোলনযোগ্য বেতন হবে 23,433 টাকা। এরপরে আপনি যদি পঞ্চম ইনক্রিমেন্ট পান, তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে 20,440 টাকায়। এখান থেকে বিশেষ সুবিধা পাবেন 15%, এর পরিমাণ হয় 3,066 টাকা। বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা মিলে আপনার মোট বেতন গিয়ে দাঁড়াবে 26,506 টাকায়। এখান থেকে আপনার কর্তন করা হবে 10% মূল বেতনের। আবারও বলছি, মূল বেতনের, মোট বেতনের নয়। তাহলে মূল বেতনের 10% যদি কেটে রাখা হয়, এর পরিমাণ হচ্ছে 2,044 টাকা। মোট বেতন থেকে কর্তনকৃত টাকাটা বাদ দিলে আপনার উত্তোলনযোগ্য বেতন হবে 24,462 টাকা। আর আপনি যদি ষষ্ঠ ইনক্রিমেন্ট পান 2025 সালে জুলাইয়ে, তখন আপনার বেসিক গিয়ে দাঁড়াবে 21,470 টাকায়। আপনার বিশেষ সুবিধা হবে 3,220 টাকা 50 পয়সা, এটা মূলত 21 টাকা হয়ে যাবে। বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা মিলে আপনার মোট বেতন হবে 27,691 টাকা। এখান থেকে আপনার মূল বেতনের 10% কেটে রাখা হবে 2,147 টাকা। মোট বেতন থেকে কর্তনকৃত টাকাটা যদি বাদ দেওয়া হয়, তাহলে আপনার বেতন গিয়ে দাঁড়াবে 25,544 টাকা। আর আপনি যদি 2025 সালের জুলাইয়ে সপ্তম ইনক্রিমেন্ট পান, তখন আপনার বেসিক হবে 22,550 টাকা। বিশেষ সুবিধা পাবেন 3382.5 টাকা। বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা মিলে আপনার মোট বেতন গিয়ে দাঁড়াবে 28,933 টাকায়। এখান থেকে মূল বেতনের 10% কেটে রাখা হবে। আপনার মূল বেতন হচ্ছে 22,550 টাকা, এখান থেকে 10% হয় 2,255 টাকা। তো মোট বেতন থেকে কর্তনকৃত টাকাটা বাদ দিলে আপনার উত্তোলনযোগ্য বেতন হবে 26,678 টাকা। আর আপনি যদি অষ্টম ইনক্রিমেন্ট পান, তখন আপনার মূল বেতন হবে 23,680 টাকা। আপনার বিশেষ সুবিধা গিয়ে দাঁড়াবে 3,552 টাকা। বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা মিলে আপনার মোট বেতন হবে 30,232 টাকা। এখান থেকে 10% কেটে রাখা হবে মূল বেতনের, মোট বেতনের নয়, মূল বেতনের। এই কর্তনকৃত টাকার পরিমাণ হচ্ছে 2,368 টাকা। তো মোট বেতন থেকে এই কর্তনকৃত টাকাটা যদি বাদ দেই, তাহলে আপনার উত্তোলনযোগ্য বেতন হবে 27,864 টাকা। আর আপনি যদি নবম ইনক্রিমেন্ট পান, সেক্ষেত্রে আপনার বেসিক হবে 24,870 টাকা। এখান থেকে বিশেষ সুবিধা আপনি পাবেন 3,730.5 টাকা। এখানে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা মিলে আপনার মোট বেতন দাঁড়াচ্ছে 31,601 টাকা। মূল বেতনের 10% যদি কেটে রাখা হয়, সেটার পরিমাণ হচ্ছে 2,487 টাকা। মোট বেতন থেকে যদি কর্তনকৃত টাকাটা বাদ দেওয়া হয়, তাহলে উত্তোলনযোগ্য বেতন হবে 29,114 টাকা। সম্মানিত শিক্ষক মণ্ডলী, যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন, আশা করছি বুঝতে পেরেছেন যে 2025 সালের জুলাই মাসে আপনার যে বর্ধিত বেতন হবে, সেই বর্ধিত বেতন সহ মোট কত টাকা আপনি উত্তোলন করতে পারবেন সে বিষয়ে আশা করছি একটা সম্যক ধারণা পেয়েছেন। যারা নবম গ্রেডে চাকরি করছেন, মানে যে সকল শিক্ষক সিনিয়র স্কুল পেয়েছেন, সেক্ষেত্রে আপনার মূল বেতন 22,000 টাকা। আপনি বিশেষ সুবিধা পাবেন 10%। এই 22,000-এর 10% হলো 2,200 টাকা। বাড়ি ভাড়া 1,000 টাকা, চিকিৎসা ভাতা 500 টাকা। এখন কথা হলো, এই জুলাইয়ে গিয়ে বাড়ি ভাড়া 1,000 এবং চিকিৎসা ভাতা 500 থাকবে কিনা। এমনটা শোনা যাচ্ছে এখন যে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা দ্বিগুণ করা হবে। এখন যেমন বাড়ি ভাড়া 1,000 টাকা আছে, এটাকে দ্বিগুণ করে 2,000 করা হবে। মেডিকেল ভাতা 500 করা আছে, এটাকে দ্বিগুণ করে 1,000 করা হবে। আবার এমনটাও শোনা যাচ্ছে যে বাড়ি ভাড়া পার্সেন্ট আকারে দিবে সর্বনিম্ন 20%। সর্বনিম্ন বলতে
ওই 20%-এ দেওয়া হবে, এর বেশি দেওয়া হবে না, এমনটা শোনা যাচ্ছে। তবে বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা দ্বিগুণ করা হবে, এইটা সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। তো যদি ওইটা হয়, এখন বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা আমরা টোটাল 1500 পাই, সেক্ষেত্রে দ্বিগুণ করলে 3000 টাকা হবে। তো এখানে বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা 1500 করে ধরে হিসাবটা করা হয়েছে, যেহেতু এখনও সেই প্রজ্ঞাপনটা মানে বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা যে বাড়ানো হবে সেই প্রজ্ঞাপনটা জারি হয়নি, তাই সেটাকে আর হিসাবে নেওয়া হয়নি। বর্তমানে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা যে হারে পাওয়া যায় সেই হিসাবটাই এখানে দেখানো হয়েছে। তো বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা এই সব মিলে মোট বেতন হবে 25,700 টাকা, মানে আপনার মূল বেতন, এই বিশেষ সুবিধা, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা। এখান থেকে অবসর এবং কল্যাণ ট্রাস্টের জন্য 10% কেটে রাখা হয়, এটা মূল বেতনের 10%। আপনার মোট বেতনের 10% নয়, কিন্তু মূল বেতনের। আপনার মূল বেতন হচ্ছে 22,000 টাকা, এরই 10% কেটে রাখা হবে। তাহলে এই মূল বেতনের 10% দাঁড়াচ্ছে 2,200 টাকা। এই মোট বেতন থেকে মানে 25,700 থেকে 2,200 এটা যদি বাদ দেই, তাহলে আপনি উত্তোলন করতে পারবেন 23,500 টাকা। এবার এখন যারা 22,000 টাকা মূল বেতনে আছেন, মানে উচ্চতর স্কেল পেয়েছেন 6 মাসের বেশি সময় ধরে, তারা 2025 সালের জুলাইয়ে গিয়ে প্রথম ইনক্রিমেন্ট পাবেন। তো প্রথম ইনক্রিমেন্ট পাবেন, খেয়াল করেন এই যেখানে প্রথম লেখা আছে, এই প্রথম ইনক্রিমেন্টে আপনার মূল বেতন দাঁড়াবে 23,100 টাকা। আপনি বিশেষ সুবিধা পাবেন 10%, এটার পরিমাণ দাঁড়াচ্ছে 2,310 টাকা, বাড়ি ভাড়া 1,000, মেডিকেল ভাতা 500, মোট আপনার বেতন হবে 26,910 টাকা। এখান থেকে 10% কেটে রাখা হবে মূল বেতনের 10%। তো 23,100 এর 10% হচ্ছে 2,310 টাকা। তাহলে মোট বেতন 26,910 থেকে 2,310 এটা যদি বিয়োগ করি, তাহলে 24,600 টাকা আপনি উত্তোলন করতে পারবেন। তবে আপনার যদি বর্তমান বেতন 23,100 হয়, বেসিক হয়, এবং জুলাইয়ে গিয়ে আপনি যদি দ্বিতীয় ইনক্রিমেন্ট পান, সেক্ষেত্রে আপনার মূল বেতন গিয়ে দাঁড়াবে 24,260 টাকা, বিশেষ সুবিধা 10% গিয়ে দাঁড়ায় 2,426 টাকা, বাড়ি ভাড়া 1,000 টাকা, চিকিৎসা ভাতা 500, সর্বমোট আপনার বেতন হবে 28,186 টাকা। এখান থেকে মূল বেতনের 10% কেটে রাখা হবে 2,426 টাকা। তাহলে আপনার মোট বেতন থেকে এই কর্তনকৃত পরিমাণটা যদি বিয়োগ করা হয়, তাহলে আপনি উত্তোলন করতে পারবেন 25,760 টাকা। আর 2025 সালের জুলাইয়ে আপনি যদি 3 নাম্বার ইনক্রিমেন্ট পান, মানে আপনার বর্তমানে 24,260 টাকা বেসিক, যদি আপনি জুলাই গিয়ে আরেকটা ইনক্রিমেন্ট পান, 3 নাম্বার ইনক্রিমেন্ট, তখন আপনার বেসিক দাঁড়াবে 25,480 টাকা। আপনি বিশেষ সুবিধা পাবেন 10%, এর পরিমাণ দাঁড়াচ্ছে 2,548 টাকা, বাড়ি ভাড়া 1,000, মেডিকেল ভাতা 500, এই সব মিলে আপনার মোট বেতন দাঁড়াবে 29,528 টাকা। এখান থেকে মূল বেতনের 10% কেটে রাখা হবে, তো 25,480 টাকা। এখান থেকে যদি 10% করি, তার পরিমাণ দাঁড়াচ্ছে 2,548 টাকা। আপনি উত্তোলন করতে পারবেন 26,980 টাকা। আপনি যদি 4 নাম্বার ইনক্রিমেন্ট পান 2025 সালের জুলাইয়ে, তখন আপনার মূল বেতন হবে 26,760 টাকা। এখান থেকে আপনি বিশেষ সুবিধা পাবেন 10%, 2,676 টাকা, বাড়ি ভাড়া 1,000, মেডিকেল ভাতা 500, সব মিলে আপনার মোট বেতন দাঁড়াবে 30,936 টাকা। এখান থেকে 10% কেটে রাখা হবে, 2,676 টাকা কাটা হবে, তো আপনার উত্তোলনযোগ্য বেতন 28,260 টাকা। আপনি যদি 2025 সালের জুলাইয়ে পঞ্চম ইনক্রিমেন্ট পান, তখন আপনার বেসিক গিয়ে দাঁড়াবে 28,100 টাকা, মানে আপনার বর্তমান বেসিক হলো 26,760 টাকা। এটা যদি আপনার বর্তমান বেসিক হয়, তাহলে আপনি 2025 সালের জুলাইয়ে আপনার বেতন গিয়ে দাঁড়াবে 28,100 টাকা। এখান থেকে বিশেষ সুবিধা 10%, সেটার পরিমাণ দাঁড়ায় হলো 2,810 টাকা, বাড়ি ভাড়া 1,000, মেডিকেল ভাতা 500, সব মিলে আপনার বেতন গিয়ে দাঁড়াবে 32,410 টাকায়। এখান থেকে আপনার বেসিকের 10% কেটে রাখা হবে, মানে মূল বেতনের 2,810 টাকা কেটে রাখা হবে। আপনার মোট বেতন থেকে এই কর্তনকৃত বেতনটা যদি বাদ দেই, তাহলে আপনার উত্তোলনযোগ্য বেতন হচ্ছে 29,600 টাকা। আর আপনি যদি 6 নাম্বার ইনক্রিমেন্ট পান 2025 সালে, তখন আপনার বেসিক হবে 29,510 টাকা।
এখান থেকে আপনি বিশেষ সুবিধা পাবেন ২,৯৫১ টাকা, বাড়ি ভাড়া ১,০০০, মেডিকেল ভাতা ৫০০, সব মিলে আপনার বেতন হবে ৩৩,৯৬১ টাকা। এখান থেকে আপনার বেসিকের 10% কেটে রাখা হবে, ২,৯৫১ টাকা হবে কর্তনের পরিমাণ। তাহলে আপনার মোট বেতন থেকে কর্তনকৃত টাকাটা যদি বাদ দেওয়া হয় তাহলে আপনি উত্তোলন করতে পারবেন ৩১,০১০ টাকা। একইভাবে আপনি যদি সপ্তম ইনক্রিমেন্ট পান, মানে আপনার বর্তমান বেসিক যদি ২৯,৫১০ টাকা হয়, তাহলে আপনি সপ্তম ইনক্রিমেন্ট পেয়ে ২০২৫ সালের জুলাইয়ে আপনার বেতন হবে ৩০,৯৯০ টাকা। এখান থেকে বিশেষ সুবিধা হবে আপনার ৩,০৯৯ টাকা, 10%, বাড়ি ভাড়া ১,০০০, মেডিকেল ভাতা ৫০০, সব মিলে আপনার বেতন গিয়ে দাঁড়াবে ৩৫,৫৮৯ টাকায়। এখান থেকে আপনার কর্তন করা হবে 10% মূল বেতনের ৩,০৯৯ টাকা। এটা যদি বাদ দেওয়া হয় তাহলে আপনি উত্তোলন করতে পারবেন ৩২,৪৯০ টাকা। একইভাবে আপনি যদি ২০২৫ সালের জুলাইয়ে অষ্টম ইনক্রিমেন্ট পান, তখন আপনার বেসিক গিয়ে দাঁড়াবে ৩২,৫৪০ টাকা। আপনার বিশেষ সুবিধা ৩,২৫৪ টাকা, ১,০০০ টাকা বাড়ি ভাড়া, ৫০০ টাকা মেডিকেল ভাতা, সব মিলে আপনার মোট বেতন গিয়ে দাঁড়াবে ৩৭,২৯৪ টাকায়। এখান থেকে আপনার বেসিকের 10% কর্তন করা হবে ৩,২৫৪ টাকা। এটা যদি মোট বেতন থেকে বাদ দেন তাহলে আপনি উত্তোলন করতে পারবেন ৩৪,০৪০ টাকা। আর আপনি যদি নবম ইনক্রিমেন্ট পান ২০২৫ সালের জুলাইয়ে, তখন আপনার বেসিক হবে ৩৪,১৭০ টাকা। এখান থেকে বিশেষ সুবিধা পাবেন ৩,৪১৭ টাকা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, সবগুলো মিলে আপনার মোট বেতন হবে ৩৯,০৮৭ টাকা। এখান থেকে আপনার মূল বেতনের 10% কেটে রাখা হবে ৩,৪১৭ টাকা। আপনি এই কর্তনকৃত টাকাটা যদি বাদ দেন তাহলে উত্তোলন করতে পারবেন ৩৫,৬৭০ টাকা। প্রিয় শিক্ষক মণ্ডলী, এখানে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা ১,০০০ এবং ৫০০ করে হিসাব করা হয়েছে। এটা যদি দ্বিগুণ হয় তাহলে আপনার এই যে উত্তোলনযোগ্য বেতনের সাথে ১৫০০ করে যোগ করে দিবেন, তাহলে আপনার বর্ধিত বেতন কত হবে সেটা বুঝতে পারবেন। যেহেতু এখনও প্রজ্ঞাপন প্রকাশিত হয়নি যে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বাড়ানো হবে, তাই সেটা হিসাবে ধরা হয়নি। যদি বাড়ি ভাড়া পার্সেন্টেজ আকারে দেয় তাহলে সে নিয়ে অবশ্যই ভিডিও আসবে, আপনারা সেই ভিডিওগুলো দেখবেন। আশা করছি আপনাদের বেতন কেমন হবে ২০২৫ সালের জুলাইয়ে সেই বিষয়ে একটা সম্যক ধারণা হবে। সম্মানিত দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ভিডিওগুলো শিক্ষক এবং শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে এবং ফেসবুক পেজেও আপলোড করা হচ্ছে। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন এবং লাইক শেয়ার করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।